হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিচে জোড়া দিয়ে প্লাজো প্যান্ট কাটিং করতে হয়। অনেক সময় দেখা গিয়েছে কি প্যান্টে কাপড় শর্ট থাকে, আমাদের নিচে জোড়া দিতে হয়। তো নিচে জোড়ার জন্য কিভাবে কাটিং করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে প্রথমে এভাবে ভাঁজ করে নিতে হবে। এটা 4 ভাঁজে আছে, দেখুন এটা 4 ভাঁজে আমরা ভাঁজ করেছি। ঠিক এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পরে এই 2 ইঞ্চি হচ্ছে রবারের জন্য, উপরে আমাদের রবার হবে। তো আমরা এখন লম্বার মাপ নেব। লম্বা হচ্ছে আমাদের 37 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চ বেশি নিয়েছি যেহেতু জোড়ার জন্য কাপড় লাগবে। আধা ইঞ্চি সেলাই এক্সট্রা কাপড় জয়েন করবে, এখানে মার্জিন টেনে দিলাম এবং বাড়তে হাফ ইঞ্চি ওটাতেও মার্জিন টেনে দিয়েছি। এখন হলো কোমর আমাদের হচ্ছে 50-50-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5, আমরা 12.5তেই মার্জিন টানবো। তারপরে হাফ ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের কাপড়ের জন্য। ওকে, আমরা হাই নামাচ্ছি 15 ইঞ্চ। 37, 38, 39 এগুলোতে 15 ইঞ্চের নামানো যাবে। সোজা দাগ টেনে দিলাম। এখানে 12.5তে আমরা দাগ দিলাম, হাফ ইঞ্চ এক্সট্রা নিলাম এবং 2.5 ইঞ্চি আমরা হাইয়ের জন্য নিয়েছি। এটাকে সোজা টেনে নেব। ওকে, এখন হাই রাউন্ডটা করে দিচ্ছি। নিচে হচ্ছে আমাদের নিচে যে ঘেরটা ওটা 14 ইঞ্চ, 1 ইঞ্চ এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য। এই দাগ থেকে এই দাগে আমরা এখন শেপ কাট দিয়ে মার্জিন টেনে দিয়েছি, দেখুন। এখন কেটে নিচ্ছি। এখন একদম দাগ বরাবর কেটে নিচ্ছি। আমাদের কাটিং হয়ে গেছে। আমরা এখানে চাগান কেটে দিলাম, এই অংশ কেটে দিয়েছি। এটা রাবারের অংশ, এটা নিচে জোড়া দিব সেই জায়গায়। এই জোড়ার জন্য আমরা কাপড় নিচ্ছি, দেখুন। জোড়ার জন্য এক্সট্রা এখান থেকে কাপড়টা নিলাম, নেওয়ার পরে 4.5 দাগ টেনে দিচ্ছি, 4.5-এ, ঠিক আছে। সোজা করে ওকে দাগ টেনে দিলাম। এখন নিচে এখানে আমাদের কত ইঞ্চি কাপড়, এখানে আমরা 9.5 পাচ্ছি। এই জায়গাতেও 9.5তে মার্জিন টেনে দিচ্ছি, তাহলে কাপড় আর শর্ট হবে না জোড়া দিতে, ঠিক আছে। ওকে, এটা বাড়তি জোড়া। এটা দেখুন, এটাকে এইভাবে বসিয়ে সেলাই করতে হবে। এই জায়গাতে আমাদের সেলাই হবে, সেলাইয়ের পরে এভাবে বর্ডারটা ভিতরে হয়ে যাবে। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য ভিডিও।